কাজের সন্ধানে দুবাই যেতে আগ্রহীদের জন্য মোটরযান চালকের চাকরি অনেকটা সোনার হরিণের মতো। দেশে প্রাথমিক প্রশিক্ষণ শেষে উন্নত জীবনের আশায় অনেকেই ছুটে যান মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এতে খরচ হয় প্রায় 10,000 দিরহাম। কিন্তু দেশটিতে এই পেশায় কর্মরত বাংলাদেশের সংখ্যাও কম নয়, তাই চাকরির বাজারে টিকে থাকাটাও সহজ হয় না। সঠিক পথ দেখে আসাটাই বিদেশের জন্য সবচেয়ে বেশি ভালো আমি মনে করি, আমার মতামতে। এখানে আসতে হলে সবসময় চেষ্টা করতে হবে বাংলাদেশ সরকারের যে পদগুলো, যেমন টিটিসির মাধ্যম, বুয়েসেল। দুবাই ট্যাক্সিতে চালক হিসেবে কাজ করতে হয় কমিশনের ভিত্তিতে। মাস শেষে প্রতিষ্ঠানকে অন্তত 15 থেকে 20,000 দিরহাম তুলে দিতে হয়। তাতে দিনে সর্বোচ্চ 12 ঘন্টা চালিয়ে মাস শেষে চালকের হাতে থাকে 3 থেকে 4,000 দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 95,000 থেকে 1,20,000 টাকার কাছাকাছি। তো বিআরটিএ থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে ওইখান থেকে এটা আসছিল আর কি। তো ওইখান থেকে আমি লাইসেন্স নেওয়ার পরে স্টেপের মানে বাংলাদেশ সরকারের যেটা লাইসেন্সদার যেটা বলে আর কি। তো লাইসেন্স নেওয়ার পরে আমি কিন্তু এই এই ভিসার প্রসেসিংটা করছিলাম, তাও কিভাবে লিগ্যাল পজিশনে। এখানে তো সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। যারা হার্ড ওয়ার্ক করবে 12 ঘন্টা, তাদের জন্য আমি আশা করি দুবাই ট্যাক্সি পারফেক্ট এবং সাকসেস। গেল মে মাসের শেষ সপ্তাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে বাইক ও ট্যাক্সি চালকের চাহিদার কথা জানায় দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। ইতোমধ্যে 900 কর্মীর চাহিদা সংক্রান্ত চিঠিও পেয়েছে বাংলাদেশ। এই পেশায় নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দিচ্ছে আরটিএ। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন দেশ থেকে 3,000 ট্যাক্সি ড্রাইভার তারা নেবেন। 3,000-এর মধ্যে কিছু বাইক ড্রাইভারও আছে, কিছু ট্যাক্সি ড্রাইভারও আছে, এবং মেজর অংশটা তারা বাংলাদেশ থেকে নেবেন। তো ফোর হ্যান্ড শিখে এসে ব্যাক হ্যান্ডে চালাতে গেলে কিন্তু প্রাথমিকভাবে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে তাকে আবার আর একটু প্র্যাকটিস করে দেন তাকে লাইনে আসতে হয়। দেশে গাড়ি বা বাইকের লাইসেন্স থাকলেও আরব আমিরাতে গিয়ে নতুন লাইসেন্স করাতে হবে চালকদের। এর খরচ বহন করতে হয় চালকদেরকেই। এছাড়া বাংলাদেশ থেকে দালালের ঝুঁকি না নিয়ে সঠিক প্রক্রিয়ায় দেশটিতে প্রবেশের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।